তেই হবে, ঠিক না? তো বরের ওসিলায় 500 মানুষ খায়, বরের ওসিলায় 500 মানুষ খায়। হযরত উসমান বলেন সারা দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষে খায়, বাঘে খায়, হরিণী খায়, সিংহে খায়, হাতিজি খায়, যত মখলুকে খায়, সমস্ত মখলুকের খাদ্য বাজেট হয় এর ওসিলায়ের বর হলো মুসলিম জাতি, মুসলমান। আমরা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক বরাদ্দ দেয়, আল্লাহ তাআলা আসমান থেকে পাঠায়। আমরা মুসলমানরা বর, আমাদের ওসিলা আল্লাহ তাআলা রুজি দেয়। তা আমরা হলাম বর, আমরা খাবার পাবো না, আমরা খাবো কম। আর ওই সমস্ত যাত্রীরা জম্মের কা খাবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা খাবে। কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, নমরুদ, উবাই বিন খলফ, আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফেরের বংশ খাবে, বরাদ্দ আমাদের নামে, আর খাবে তারা, আমরা না খেয়ে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি জম্মে খাবো, পরাণ বড়ি খাবো, খাইয়ে থাকলে তারা খাবে, না খালি না খাবে। হারগুলেরা রঙ্গ বয়ে দেখার, প্রত্যেক ফুলের রঙ ঘেরান আলাদা। ইতিমধ্যে হযরত উসমানের ইন্তেকালের পরে হযরত আলী হলেন খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। এই একই রাষ্ট্র আরো আয়তন বাড়তেছে দৈনন্দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইরাক ছিল একটা প্রদেশ, এই প্রদেশের গভর্নর ছিল আরেক সাহাবা। হযরত আলী আসছেন, গভর্নরকে ইত্তেলা দিয়ে সংবাদ জানায় যে আমি ইরাক পরিদর্শনে আসতেছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে মাত্র একজন খাদেম নিয়ে গেছে, একজন খাদেম, আগে পিছিয়ে কোনো 10-20 খান গাড়ি না। প্রেসিডেন্ট, এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট একা একা একজন খাদেম নিয়ে গেছে। খাদেমটা নেছেন শুধু এজন্য যে চলতি পথে সুবিধা অসুবিধা হতে পারে, এত পথ যাইব, একটু গল্প সল্প করা লাগে, এজন্যই খাদেম নেছে। খাদেম ওনারে কোনো পাহারার জন্য নেই। আমাদের দেশের মতো না যে কেউ আসতে গেলে এবার আগে 10 খান গাড়ি, পিছনে 10 খান গাড়ি, মাঝখানে 3 খান গাড়ি একই কালারের, তার ভিতরে গ্লাস ট্লাস কালো দেওয়া, ওর মধ্যে কুন্ডার মধ্যে নেতা বলায় রয়েছে, টের পাওয়া যায় না। আগে একখান গাড়ি ছাড়িয়ে দেয়, সে কু 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 করতে করতে জায়গা সাফ করে, হাত দিয়ে কোন পাকে ডুয়ে যায়, আমরা টের পাই না। এরকম না, হযরত আলী একাই চলে আসতেন, কিন্তু ওই সফর সঙ্গে একজন রাকাত সুন্নতে খাদেম নিয়ে আসে, একটা ব্যাগ, তার সাথে একটা মশক ভরা একটু পানি। আসছে ইরাকে আইসা গভর্নরের সাথে সাক্ষাৎ, তার গভর্নরের কার্যালয়ে গিয়েছেন, সব কিছু দেখাশোনার পরে বলতেছে দুপুরবেলা খানা। গভর্নর বলতেছে স্যার হযরত, খানা কি আমি সে সংসদীয়ভাবে তৈরি করব নাকি আমার বাসার থেকে তৈরি করব, কিভাবে? হযরত আলী বললেন কোনো জায়গা তৈরি করবে না, আমার খাবার আমি নিয়েই আসছি। একটু কোন সুবহানাল্লাহ, আমার খানা আমি নিয়েই আসছি, তুমি আমার সাথে খাইও যদি মনে চায়, তোমার যদি মনে চায় আমার সাথে তুমিও খাইও। গভর্নরে বললেন, তো গভর্নর তো খুশিতে বাগবাগ, প্রেসিডেন্টের আনা খানা মদিনার থেকে আসছে, খানা নিয়েছে, এই খানা খাবো, খুশিতে খুশিতে। উনি আর ডান বাম ইন্তজাম না কইরা বসে আছে, খলিফাতুল মুসলিমিনের সাথে খানা খাবে। নির্জন কক্ষে যে সবাইরে বের করে দিয়ে ওনার খাদেমকে বলছে দস্তারখান বিছাও। গভর্নর বসছেন, প্রেসিডেন্ট বসছেন, আর খাদেম সব খানা তৈরি করতেছেন ব্যাগের থেকে দস্তারখান বের করিয়া। এরপরে 3টে প্লেট বের করছে, 3টে প্লেটের ভিতরে বলে পানি ডালো, গলা প্লেট করে পানি দিয়েছে, পানি দিয়ে ওর ভিতরে ব্যাগের থেকে 3 খান 6 খান শূন্য রুটি, ব্যাগের রুটি ছিল, তারতে 2 খান করে শুকনো রুটি এক প্লেটের পানির মধ্যে ছেড়ে দিছে। আর ব্যাগেতে বেরোইয়া 2 খেজুর ওই ব্যাগে প্লেটের মধ্যে দিয়ে এবার গভর্নরের খান, আমরাও খাচ্ছি। গভর্নর দেখিয়ে কয় যে আমার গভর্নরই শেষ, বলে আমারে মনে হয় বাদ দেওয়ার জন্য এই প্ল্যান করছে বুড়ো। ভয়তে কাঁপতেছে, কাঁদতেছে। হযরত আপনি বলবেন আমি এই ইরাকের সর্বোত্তম খানা আমি ইন্তজাম করব, আপনি প্রেসিডেন্ট আসছেন আমার প্রদেশে, আর আমি আপনার এই সাথে কি, আমি তো বলতে পারতেছি না হুজুর, আমি কিরম ঠেকতেছি আমার বইয়ের মধ্যে, আপনি এই কাম আমার কেন করলেন, আমার লজ্জা কেন দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেটা তুমি তো একটা প্রদেশের গভর্নর, আমি হলাম এত বড় দেশের রাজা, আমি এত বড় দেশের প্রেসিডেন্ট, তুমি যদি আমার জন্য ইরাকের উত্তম খানা ব্যবস্থা করতে পারো, তাহলে আমি কি এত বড় দেশের রাজা হয়ে এর চেয়ে ভালো খানা ব্যবস্থা করতে পারি না? আমি কেন করি নাই? আমি শুকনো রুটি কেন খাচ্ছি? আমি এই রুটি মদিনার থেকে বানাই, মদিনার আটা, মদিনার পানি, মদিনার লবণ, এই মদিনার সব কিছুদের রুটি বানাইয়া আমি মদিনার রোদ্রে শুকাই, মদিনার বাতাসে শুকাই, এরপরে ব্যাগে রাখি। মদিনার থেকে আমি পানি নিয়ে আসছি, এই রুটিরে ভিজাইলে মদিনাওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘিরান আমি রুটির মধ্যে পাই। তোমার ইরাকের খানার মধ্যে তো মদিনাওয়ালার ঘিরান পাই না। এজন্য আমি খাই কম, যদিও তার ভিতরে আমি ভিন্ন একটা স্বাদ পাই, এটা তুমি ইরাকের খানার মধ্যে আমাকে দিতে পারবা না। হয়তো এটা আলীর স্বভাব, হারগুলেরা রঙ্গবেদিকারাজ। হয়তো আলীর চাইতে পদমর্যাদায় উসমানের মর্যাদা বেশি, সিরিয়ালের রোল নাম্বার 3।
হযরত উসমানের 100 স্বভাব, হযরত আলীর 100 স্বভাব। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দিয়েছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন কৃপণতা করবেন না। গোপালগঞ্জ যাবেন, বড় বাজার করবেন, বড় বড় মাছ কিনবেন তৌফিক অনুযায়ী, তবে টাকা দিয়ে কিনবেন, ধমক দিয়ে কিনবেন না। অনেকে আছে, হ্যাঁ জানি উঠা ওটা ওটা কাকে টাকা দেন, পরে দেখা করিস। কাকা আগের 2 চা পাবো, এইখানে বসতেই দেবো না কিন্তু, জানিস আমরা গোসেশ্বরের লোক। এই কইয়া আইলে খাবেন, ওই মাছ আইলে খাইয়া রাত্রি খাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমারে মুত্তাকিনদের ইমাম বানাও। খাইছো জালির কাছে জুলুম করে মাছ আনিয়ে আবার মুত্তাকিনদের ইমাম বাবা, তোরে শয়তানের নেতা বানাই দেবো গাদা। কথা বল না কে? হারাম খানা খাইবেন না, বড় বড় মাছ কিনবেন, গোশ কিনবেন বেশি। আমি তো খাই 12 দুয়ারে, বাড়ি বাড়ি খাই, বাড়ি খাওয়া সবাই পাই না। আল্লাহ তাআলা সারা বছর ভরে রাস্তাঘাটে খাওয়ায়, যেখানে যাই সেখানে দামি দামি খানা খাই। যারাই বাদ্য বাদ্য খাইয়ে বেড়ায় তারা আবার বাড়ির খরচ একটু কম রাখে, নিজের পেটটা হইলে তো হয়ে গেল। আমার স্বভাব আবার সম্পূর্ণ পরিপন্থী। আমি যেমন খানা খাই বাইরে যাওয়ার পথে বাজারের থেকে সেরকম বাজারঘাট করে নিয়ে যাই। ও বাড়ি যেতে আমি খাতি সময় পাই না, নিয়ে দেই কবে কোনটা রান্না বান্না করে খবরই নাই। আর ওগুলো খাইতেও মনে চায় না, একটু শাক পাতা, এই কুতপুটনু দাবলাম দুবলো, এই আমার ভালো লাগে। এই কই যে আমার জন্য এই বানাইও, কিন্তু বাড়িওয়ালারা তো দাওয়াত খায় না, তারা তো জিয়ারতে যায় না, তারা তো ওয়াজে যায় না। আমি সব জায়গা থেকে খাইয়ে একটা লোড দিলাম, টাকা বস্তা উড়িয়ে নিয়ে ব্যাংকে রাখলাম, ওরা খাবে কবে? দামি বাজার করবেন। তৌফিক থাকলে কৃপণতা করলে কিন্তু খবর আছে, তৌফিক থাকলে কৃপণতা করবেন না। কৃপণের স্থান কিন্তু ভালো না, কৃপণের স্থান জাহান্নামের ভিতরে খুব জঘন্য। নিজেও খাবেন, আরো মানুষকেও খাওয়াবেন, খরচ করবেন, খেয়ে দিয়ে শুকর আদায় করলে সব শেষ। আলহামদুলিল্লাহ। ভালো খাওয়াইছে কে? কথা কন না কে? নাকি আপনি বাজার করে নিয়েছেন? আপনার বাজারের টাকা দিয়েছে কে? আল্লাহ দিলে কয়েন তো, আমি ব্যবসায়ীরে কামাইছি। তা আপনার ব্যবসার প্রতিষ্ঠান দিল কে? ওটা আমার আল্লাহ দিয়েছে। কয় না, আল্লাহ দেবে, আমার আব্বা বানাই তুই গেছে। সব কিছু মিলেই যায়, যেখানে যা যাবা গোলা কার হাতে? আল্লাহর হাতে। ঠিক কি ঠিক না? অবিস সামায় রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। তো আর গুলেরা রঙ্গ বিয়ে দেগার আজ কথা বলতে যে সরে চলে যাচ্ছি। আমরা দুনিয়ায় সুখ শান্তি চাই, আমরা কাঁদতে রাজি না। অভাবে কাঁদবো না, দুঃখে কাঁদবো না, শোকে কাঁদবো না, রোগে কাঁদবো না, কোনো প্রাকৃতিক দুর্যোগে কাঁদবো না, শত্রুর ভয়তে কাঁদবো না। জাগতিক সকল প্রকার শান্তি তার জন্য আল্লাহ শিখে দিয়েছে। তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ার শান্তি আমাদেরকে দাও, আখিরাতের শান্তি আমাদেরকে দাও। দুনিয়ার কষ্ট কাফের মুশরিকদের দিকে চলে যাক, আখিরাতের কষ্ট তো তাদের আছেই আছে। আমরা যেহেতু মুমিন, আল্লাহ নামাজ যদিও কম পড়ি, রোজা যদিও কম রাখি, ভালো মন্দ বাছাই কম করলেও, মহা বিপদে পড়লেও তো আল্লাহ, মহা বিপদে যখন পড়ি তখন একমাত্র মনের অজান্তে ডাক দিলিও আমরাই আল্লাহ বলে ডাক দেই। কোন হিন্দু তোমারে আল্লাহ কয় না, খ্রিস্টানরা তোমারে আল্লাহ বলে ডাকে না, ইহুদ নাসারা আল্লাহ বলে ডাকে না। ও রব্বুল আলামিন, কেউ তোমারে আল্লাহ বলে না। আমরা নামাজ কালাম যদি কম পড়ি, তাহলে বিপদে পড়লে আমরাই তোমারে আল্লাহ বলে ডাক দেই। আল্লাহ অভাবে পড়লে আমরাই তোমারে আল্লাহ বলি। কাজেই তুমি আমাদেরকে কেন কষ্ট দিবা? আমাদের শান্তি দাও। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য শান্তি বরাদ্দ রেখেছি। আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি তোর কাছে দুইটা জিনিস চাই, ওই দুইটা জিনিস তুই আমারে দিবি। তোর জিন্দেগিতে যত শান্তির দরকার আমার কাছে চাওয়া লাগবে না, আমি অটো তোর জন্য পাঠিয়ে দেব। ব্যক্তিগত জীবনের শান্তি পাবি, পারিবারিক জীবনের শান্তি পাবি, সামাজিক জীবনের শান্তি পাবি, অর্থনৈতিক সচ্ছলতা পাবি, রাজনৈতিক অঙ্গনে মর্যাদা পাবি, আন্তর্জাতিক ফিল্ডে মুসলমান সম্মানের সাথে ঘুরতে পারবা। আমি দাবি করছি তোমার কাছে দুইটা। এক নম্বরে আমারে ঈমান দাও, আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করো। অত্যাক, দুই নম্বরে আমারে ভয় করো, আমারে ভয় করো। আমার সামনে 4টি ইমিগ্রেশন আছে, 4 ইমিগ্রেশন অতিক্রম করো ছাড়া তুমি জান্নাতি বুরাকে, জান্নাতি বিমানে উঠতে পারবা না। আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বর ইমিগ্রেশন পরীক্ষা, 1 নম্বর চেকআপ হবে তোমার গোটা জিন্দেগির হিসাব। 70-80 বছর জীবন কোথায় লাগাইছো? 2 নম্বরে আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কতটুকু লাগাইছো? রাত 1টা থেকে 3টে পর্যন্ত মেসি নাইমার খেলা দেখছো। এরপরে আসতেছে
14ই ফেব্রুয়ারি নতুন নতুন মোটরসাইকেল নিয়ে আর তোমার পাওয়ার ব্যাংক রেডি কইরা বসে আছো 14ই ফেব্রুয়ারিতে কোথায় কোন জায়গা সফর করবা আকাম কে কি করবা সব নিয়ত করে বসে আছো সারাটা রাত রাস্তায় রাস্তায় থাকবা ও যুবক তোমার যৌবনকালে ইচ্ছা করলে শেষ রাত্রে শীতের রাত্রে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতা ফজরের নামাজ জামাতে পড়তে পারতা এই যৌবনকালে নেকিও বেশি করা যায় গুনাহ বেশি করা যায় যৌবনকালকে ব্যবহার করে গুনার কাজটা বেশি করলা ইবাদত কেন করলে না জবাব দিয়ে যাও 2 নম্বর ইমিগ্রেশন বোঝেন না যারা বিমানে যান নাই বোঝেন না বিমানে উঠার আগে 4টে চেক এই চেকের নাম বিমানের পরিভাষাকে ইমিগ্রেশন 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন পাসপোর্ট চেক সঠিক না বেঠিক 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন ওর ভিতরে অবৈধ মাল আছে নাকি 3 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন আপনার বডির মধ্যে কোনো খারাপ কিছু আছে নাকি 4 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন টিকিটটা সহি কিনা কিয়ামতে আপনাকে 4টি ইমিগ্রেশন হবে 1 নম্বরে গোটা জিন্দেগির ইমিগ্রেশন 2 নম্বরে যৌবনকালের ইমিগ্রেশন 3 নম্বরে মালের ইমিগ্রেশন মিনাই নাকতাসাবা ও ফিমা আনফাকা কোত্থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো বলে যাও হালাল ভাবে কামাই করে সারা দিন ভ্যান চালায় কামাই করে বিকেল বেলা শনিবারে সকালে ব্যারাকের কিস্তি দাও এ আছে না নাই জোরে কোন আছে সারা সপ্তাহ ভ্যান চালাইয়া কষ্ট করে কামাই করো কামাইটা তোমার বৈধ আর সপ্তাহের শেষে যাইয়া সপ্তাহের শুরুতে শনিবারে তুমি ব্যারাকে ডান্স কারিতাস বিআরডিবি শনিবার গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও কামাই করছো ভালোভাবে খরচ করছো আকামে এত পরিচ্ছন্ন রক্ত পানি করা টাকা কোথায় খরচ করছিস কইয়ে যা আর কামাই করছো চুরি করে ডাকাতি করে জুলুম অত্যাচার করে তাই যে কাবা ঘরের গিলাপ বানাই দিছো আল্লাহ কা তোর গিলাপের ভুয়ো না আমার কাবা ঘর শয়তান খোল তাড়াতাড়ি খোল সরা তোর টাকায় গুরগন্ধ তুই ওই যে আবার কাবা ঘরে গিলাপ দিতেছি মসজিদ বানাই দাও মাদ্রাসা বানাই দাও কামাই বেতন পাই 25,000 টাকা 20 লাখ টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ বানাতে এটা বালি কোন জায়গা তোর নামে কি আলাদা অ্যাকাউন্ট আছে আল্লাহ জান্নাত থেকে পাঠায় দেয় তোর কাঠের তলে এটা বালি কোন জায়গা মিনাই ডাক্তার সাবা ফিমা আনফাকা আঙ্গুল হইলে কলা গাছ কোথায় বালি টাকা জবাব দিয়ে যা 4 নম্বর ইমিগ্রেশন মা যা আমিলা বিমা আলিমা যা শিখেছো তারপর আমল করছো কতটুকু কয়ে যাও যা শিখেছো তারপর আমল করছো কতটুকু কয়ে যাও এই জবাব দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে এক চাচাও বুকা সাজে থাকতো আল্লাহ আমি তো জানতাম না এই জন্য ভুল হয়ে গেছে আল্লাহ কয় ওই নেহাটার নাক ভেঙ্গি বেলা স্যান্ডেল দিয়ে বাড়ি জানতি না কি জানতি না এই কি জানতি না নামাজ না পড়লি গুনাহ হয় এটা না জানে কেটা কন দি না জানা কেউ আছেন জেনা করলি সওয়াব হয় জেনা করলি সওয়াব হয় বাপের দাড়ি ধরে থাপ্পড় দিলে উমরার সওয়াব পাওয়া যায় মার চুল ধরে ঘুরলি হজের সওয়াব পাওয়া যায় সুদ খাইলে গুনাহ হয় ঘুষ খাইলে গুনাহ হয় গান শুনলে গুনাহ হয় জারি যাত্রা কলসা গাজির গান গুণযাত্রা সবগুলো হারাম সিনেমা দেখা হারাম ফেসবুকে ল্যাংটা ছবি দেখা হারাম টেলিভিশনে স্টার জলসা জি বাংলা দুনিয়ার নোংরা অনুষ্ঠান দেখা হারাম এই রান বেরোইয়ে যে কোনো খেলা রান বেরোয় ফরস্তরে করে টাইমের কোনো সীমারেখা নাই চলতি তালেই আছে নামাজের রক্ত চলে যাচ্ছে এই সমস্ত খেলা করাও হারাম খেলা দেখাও হারাম এগুলো না জানো কিরা মদ গাজে অ্যাবা ফেন্সিডিন হারাম এগুলো না জানো কিরা বিড়ি সিগারেট হারাম কে না জানো সতর খোলা হারাম কে না জানো বেপরদা করা হারাম কে না জানো না জানার কোনো অভিনয় করতে পারবা না এ শুধু মৌলানারাই জানে তোমরা জানো না তা না জানতে জানতে সবাই জানো নেকা সাজলে কাজ হবে না যা শিখছিস আমল করছিস কিনা কয়ে যা 4 নম্বর ইমিগ্রেশন জবাব দিতেই হবে ঠিক কিনা ও দোস্ত এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে 4টি ইমিগ্রেশনের ভয় তোমার অন্তরে যদি থাকে তাহলে তুমি কখনো বেঈমানি করতে পারবা না বেআমলি করতে পারবা না আল্লাহর সামনে দাঁড়াইয়া উলুমায়ে হাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া এই গোটা জিন্দেগির যে হিসাব প্রথম ফার্স্ট ইমিগ্রেশন এতে 1 নম্বর প্রশ্ন হবে নামাজের তুমি নামাজ পড়ছো কিনা জবাব দিয়ে যাও উলুমায়ে হাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে যা নামাজ কই আল্লাহ বলি নেই কি তুমি আর ওরম কৌকা ওর চিনে শুক্রবারে ওর চিনে তা আর তা মাঝের কয়দিন কয়ে গেছে ছিলাম একটু ব্যস্ত ওই জায়গায় আল্লাহ যে কথায় কাম হবে একা কোক্তের জন্য 2,88 লক্ষ বছর পুড়িয়া যত অক্ত কামাই দেশ পুড়িয়ে তারপরে জাতি হবে শুকুর আলী মুসল্লি খালি শুক্রবারে যে ইমাম সাহেবের পিছনে বসে জায়গা দখলের বসেতে 6 দিনই খবর নেই শুক্রবারে স্থানীয় প্রভাবশালী নেতা মসজিদের বড় ডোনার ইমাম বরাবর পিছনে যে গোলগাল হয়ে যায় নামাজ বিষয়ে বসে থাকে
তুমি ওই জায়গা জায়গাই নিবা না, ও জায়গা থাকবে মুয়াজ্জিন, ও জায়গা থাকবে সমাজের ওই লোকটা, যে লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হতে পারে। ইমামের যদি নামাজের মধ্যে অজু ছুটিয়ে যায়, ইমাম সাহেব যাতে ধরে ওই জায়গা দাঁড় করে দিলে বাকি নামাজ শেষ করে দিতে পারে। তুমি পারবা? তোমার ভিতর তো জাল খাও দিলে টালিপ বেরোয় না, তুমি তো বোমা মারলেও পা বেরোয় না। আলহামদুলিল্লাহবর্তী যে গালে ফেরা লাইছে তো তো অনেক দাঁড়াইছে কা মসজিদে চাহা বেশি দাও সেই জন্যই, টাইলস কিনে দিচ্ছ তুমি সেই জন্যই, মসজিদের জায়গা তোমাকে তাইতি, আবার ওর জন্য জায়গা রাখতে হবে। যদি কেউ বলছে বলে উনি আছে পিছনে আবার খ্যার খেরি দেয়, আমি আইছে গেছি সব, যে জায়গা জায়গা লাগছে সেই জায়গা বসবি, এ জায়গা তোর জায়গা না। মাতুব্বাড়ি মসজিদের মধ্যে চলে না, কতক্ষণ एक ही सब में खड़े हो गए महमूद आयाज। सुल्तान महमूद गजनवी रहमतुल्लाह अलैहि बुजुर्ग प्रेसिडेंट, उनार खादेमेर नाम आयाज। আয়াজকে উনি সবসময় সাথে রাখতেন, নামাজে যখন দাঁড়াইতেন আয়াজ প্রেসিডেন্টের পাশে, মন্ত্রীরা একটু খিটির মিটির হতো। ইরি প্রেসিডেন্টের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী ডান পাশে, পররাষ্ট্রমন্ত্রী বাম পাশে, শিক্ষামন্ত্রী এই পাশে, তারপরে প্রশাসন মন্ত্রী ওই পাশে, এলজিডি মন্ত্রী এই পাশে, মন্ত্রীরা থাকবে, আয়াজ কেন আগেছে দাঁড়ায়। এটাই হলো নামাজের আদর্শ, এটাই ইসলামের আদর্শ। এক ही सब में खड़े हो गए महमूद आयाज। সুলতান মাহমুদ আর আয়াজ একই কাতারে পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়বে, না কই বান্দা রাহা না কই বান্দা নিয়াজ। এই জায়গা কোনো ধনী গরিবের পার্থক্য চলবে না, মসজিদের ভিতরে কোনো জায়গা দখল করি নাই। প্রত্যেক বক্ত ওই জায়গা বসবে বলে এখন খটকেচি থুয়েছে, ওই জায়গা যায় নামাজ এখন বিছাই থুয়েছে, এই উঠাইয়া বিছানোর কাতারে দিয়ে দিবা, ও জায়গা কোনো কের জায়গা দখল করি নাই। হ্যাঁ, ছোটরা এসে যদি বসে তারা সম্মান করে যদি আপনারা দেয় তাহলে বসবেন, নইলে সম্মান জোর করে চেয়ে দেবেন না, এ করলে কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। কতক্ষণ জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জগতের মানুষের কাছে যদি বলি ভাই শান্তি কিসের মধ্যে আছে, বলবে যে আমাকে ভোট দেওয়ার মধ্যে শান্তি আছে। স্লোগান তো তাই দেয়, ঠিক না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাই জেলখানায় তোমরা সবাই পায়খানায়। এখানে ভোট দিলি পারা বোতল ভাইকে ভোট দিলি শান্তি পাই, সব বোতলে ভোট দিয়ে দেখছি কোনো বোতলে শান্তি নাই। কথা কন না কেন? কোনো বোতলে শান্তি নাই, স্বয়ং বোতল নিজেও শান্তিতে। বহুত বোতলে এখনো জেলখানায় ইতিকাফ করতেছে, আছে না? নাই, আছে না? কোথায় শান্তি আছে? আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের মধ্যে শান্তি, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, সকল বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহই তৈরি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি করে? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করে দেয় আল্লাহ। ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা। যদি জগতের পণ্ডিতদের কাছে জিজ্ঞেস করি ভূমিকম্প কেন হলো, আজকে শুনলাম তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্পর ইতিহাস পড়ে শোনাচ্ছে যে কেন হলো। পৃথিবীর ভিতরে এরকম আরে এরকম দুটো এরকম ঘুরতি তালে থাকে, সে গুল্লির মধ্যে পেঁয়াজ খেয়ে গেলে মাঝে ফাঁকা পড়িয়ে যায়, শেষে সেই জায়গা বসে যায় ভূমিকম্প হয়ে যায়। তা জীবন ভরে ঘুরতিছে এরকম ওইরকম হবে, ফাঁকা পড়বে কে? ওই ফ্যাটের মধ্যে তো এই ফাঁকা অতিজন নিল কিনা কোন জায়গা? মাটির নিচে যে ফাঁকা হয়ে গেল আর ওই জায়গা বসে গেল, ওই জায়গার মাল কিনা কোন জায়গা বার হয়ে নিছে। এগুলো ভূমিকম্প হওয়ার কারণ তোমাদের মাথায় ধরবে না, আমার সদস্য হুজুরির মাথায় ধরছে, বিশ্বনবীর মাথায় ধরছে। সদস্য হুজুরির কাছে হুজুরের লেখা ছোট্ট একটা বই, মনে হয় 15 টাকা বিক্রি হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই বইটা হুজুরের লেখা। যদি পান এই লাইব্রেরিতে পাইলে কিনে পড়বেন যে এই ঘূর্ণিঝড় কেন হয়, ভূমিকম্প কেন হয়, ভূধস কেন হয়, অগ্নিবৃষ্টি কেন হয়, অনাবৃষ্টি কেন হয়, করোনা কেন আসে, এই সবগুলোর হুজুরের ভিতরে বলে গেছে কিয়ামতের আলামত। আল্লাহ পাক নিজেই বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিরে তো আমি ভূমিকম্প হওয়ার জন্য বানাই নেই। আল্লাহ বলেন ভূমিরে তো আমি ভূমিকম্প হওয়ার জন্য বানাই নেই, ভূমিকম্পনের জন্য আমি বানাই নেই, ধসানোর জন্য আমি বানাই নেই। ওর ভিতরে মাল তো কোনো পাশে বেরোয় যায়নি যে ভিতরে ফাঁকা হয়ে গেছে সেনে বসে যাবে। এ তো গোল একটা ঘুরতেই তালে আছে, ওর পাশে কোন জায়গায় কি বার হয়ে গেছে, কোনো দিক তো যাই নেই, যেভাবে বানাইছি সেভাবে আছে। ভূমিকম্প কেন হয়? তুমি যেভাবে বুদ্ধি আটাইছো ওই 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 প্ল্যান না, ওই কারণে ভূমিকম্প না। এটা আল্লাহর গজব। এটা কি আল্লাহর গজব? এটা হলো বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। আজকেও শুনলাম ভবিষ্যৎবাণী দিচ্ছে জ্ঞানী গুণীরা, বিজ্ঞানীরা, যে বাংলাদেশে আর 10 থেকে 15 বছরের ভিতরে, 10 থেকে 15 বছরের ভিতরে ঢাকা এবং চট্টগ্রাম এবং সিলেট এবং পার্বত্য এলাকা, এখানে এর চাইতে বড় মারাত্মক ধরনের ভূমিকম্প হবে। গণবসতির ঢাকা কি পরিমাণ মানুষ মরবে তা এখন আন্দাজ করা যাচ্ছে না, এত বড় ক্ষতি হবে। এটা হবে কেন? এটা হবে কেন?
এটা হবার কারণ তোমাদের হাতের কামাই। এই ভবিষ্যৎবাণী দিচ্ছ, আবার নিজেরাই সেই আকামগুলো করতেছ যে আকামের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ নবী বলেন ভূমিকম্পের কারণ ইজাত্তু খিজাল ফাই ও দাওয়ালা, যখন দেখবে মানুষের যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করবে। ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যে আমানত দেবে সে তা মারিয়ে খেয়ে বেলায় দেবে। রাস্তার আমানত কন্ট্রাক্টরের কাছে সে মারিয়ে খেয়ে বসে রয়েছে। 6 কিলোমিটার রাস্তা করি ওই মাথায় জাতি জাতি, পিছনের রাস্তার দায় খাইজনি চুলকনি বাসরা পিছফুলা টেমা টুমো ওই যে হুলি উঠছে। সে নিজে ওই রাস্তা দিয়ে চলবে, একটু ভাবলো না যে রাস্তাতে তো আমারও চলা লাগবে, এর মাল খাবো কে? অথবা বহু সময় লাগবে। আমানাতু মাগনামা, আমানতের সাথে গনিমতের ব্যবহার করবে। ওয়াজ যাকাতু মাগরামা, উম্মতের যাকাত দেবে না। বৃষ্টি হয় না কেন মিয়া? বৃষ্টি হলো আল্লাহর যাকাত, বৃষ্টি হলো আল্লাহর যাকাত। তুমি যদি ফসলের যাকাত দাও, আল্লাহর যাকাত দিয়ে আল্লাহ তোমার ফসল সুন্দর করবে। অথচ ফসল হওয়ার পরে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করতে আসলে, খয়রাতিরা আসলে সে সময় তাদেরকে দিতে চায় না, ধিক্কার দিয়ে তাড়াই দেয়। নগদ টাকার জাকাত দেয় না, নগদ টাকার জাকাত দেয় না। কয়খান লুঙ্গি কিনে, কয়টা কম্বল কিনে সবাই বাড়াই দিয়ে, তা আবার ক্যামেরায় দিয়ে ছবি করে ছাড়িয়ে দেয়, আমি আসতেছি সামনে নির্বাচনের সময় ভোট দিও। হয়ে গেল এই ভোট জাকাত। এই ভোট জাকাত বাদ দাও। ও যাকাতু মাগরামা। 4 নম্বরে অতউল্লি মালিকাইর দিন, যখন দেখবা মানুষ মুসলমানের সন্তান দিন শিখাবে না, কোরআন পড়াবে না, মুসলমান তার সন্তানকে আলেম বানাবে না, ছেলেদেরকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পারলে খুব ক্রেডিট, গোলাপ ফুল কামড়ায় ধরিয়ে ছবি তুলে পাঠায় দেয়, গোষ্ঠী শুদ্ধ। তুই যে বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ কেন, তোর ছেলেটা মদিনা ভার্সিটিতে ভর্তি হতে পারছে, এই খুশি হ। ম্যাট্রিক পাস করলে 3 মাস মিষ্টি সব, আর ছেলে যেদিন হাফেজ হয়েছে সেদিন বাপ মাদ্রাসায়ও আসে না, 2 কেজি মিষ্টিও কিনে পাঠায় না। কপাল কি খালি খালি পড়ছে? তৌল্লি মালিক গায়রিদ দিন। দিন শিখতে চাও না, দিন বাদ দিয়ে দুনিয়া শিখতে চাও। তৌল্লি মালিক গায়রিদ দিন বলে হাই ইজ্জত কি জাল পাইলো দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তৌল্লি মালিক গায়রিদ দিন ওয়া আতার রাজুল ইমরাতাহু আকা উম্মা। ছেলেরা স্ত্রীর অনুগত হয়ে যাবে, পুরুষরা মহিলাদের ভক্ত হয়ে যাবে, মায়ের কথা শুনবে না, মাকে খেদমত করবে না। আতার রাজুল ইমরাতাহু আকা উম্মা। 6 নম্বর ও আপনার সাদিকা হু আকসাবা, বাপে পয়সা চাইলে দিতে চাবে না, বন্ধু বান্ধবদের পিছনে লাখ লাখ টাকা খরচ করাকে ক্রেডিট মনে করবে। রাস্তাঘাটে হাজার হাজার টাকা চা নাস্তা মিষ্টি খাওয়াই খায় নষ্ট করবে, অথচ বাপে বলবে বাবা আমারে 4000 টাকা দিয়ে একটা চিল্লে দিয়ে আসি। বলে যে কে তোমার আর ছেলেরা নাই, আমার কাছে ব্যাগ প্যাক করো কে? বাবা আমার একটু ওষুধের টাকা দেখে, আর ছেলেরা নাই খালি ডেলি আমারে পাইছো নাকি? এই যখন বলবে তখন বুঝবা যে 12টা বাজি গেছে। অত হলে কি বলা হয় আপনার সদিকা হুয়া আকসাবা ও জাহারাতিল আসওয়াত বিল মাসাজিদ। মসজিদের ভিতরে কোরআন তিলাওয়াত না, জিকির নাই, যাইয়ে বসে আমলিগ বিএনপি এ ও সে, মাইয়ের বিয়ে ছেলের বিয়ে, এ দরবার সে দরবার। মসজিদে কেউ যদি একটা কাছারি হয়েছে, মসজিদে বানায় নেবে কাছারি, ইবাদত বন্দেগি থাকবে না। আজান হয় মুয়াজ্জিন চাবার ইমাম চা 2 জন ছাড়া কোনো মুসল্লি নাই। মহল্লায় যদি কেউ নামাজ পড়ে ঘরের মধ্যে লগবার 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 ইকামত দিতে চালে রয়েছে। কথা কন না কে? এরপরে আসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের মাতুব্বারি করবে ফাসেকরা। ফাসেক কারে কয়? যারা নিয়মিত কবিরা গুনাহ করে, দাড়ি কাটে ফাসেক, বেপর্দা করে ফাসেক, সুদ খায় ফাসেক, ঘুষ খায় ফাসেক, বিড়ি সিগারেট খায় ফাসেক, তারপরে মদ গাঁজা খায় ফাসেক, বউরে বেপর্দা রাখে ফাসেক, নিজে বেপর্দা করে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না ফাসেক, টাকনুসিয়ে কাপড় পরে, প্যান্ট পাজামা পরে ফাসেক, দাড়ি কাটে ফাসেক। এই যে গুণ আছে ফাসেকের, এই গুণের মানুষগুলো সমাজে মাতুব্বার হবে। আমি কই না রে, 1500 বছর আগে বিশ্ব নবী বলে গেছে, আমি খালি তর্জমা করছি। আজ থেকে কিছুদিন আগে যারে মানুষ কিষণও নেই নেই, মাঠে কিষণও নেই নেই, ওরে কিষেন নিলি পায়, অন্য কিষেনের কাছে না, তোমার প্রতি কিষেন দেবো না, ওর বগলে গন্ধর কান ফসা, বাতাসের ওজনে বসে এবার কাজ করা যায় না। এত বড় নিচু মারের সেই লোক হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ ছেলে একটা কাঠ পাই আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠা, গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রে 10 তলা বিল্ডিং, এখন আগে ছিল 500, এখন হচ্ছে 5 শেখ। আগে কত শামু, এখন কয় শামসুল। আমি কিন্তু ঠুয়ো করছি, অনেক সময় আবার মিলিয়ে যায়, সাথে কত কিনা যেন শিয়ে দিয়েছে, এজন্য ভুল বুঝেন না। ঘটনা এরকম কিনা কথা বলেন, এরকম না বোধ বুদ্ধি কিছু নাই, বকলমে বুথা। মিটিং এর ভিতরে উনি সভাপতি, পয়সা আছে। আর ওরা কিছুদিন আগে কেউ কিসেনও নিত না, সে এখন হয়েছে বড় বড় শিক্ষিত মানুষের ভিতরে বড় চেয়ার কান পায়। উনি নেই, তাহলে সালিশ হবে না। উনি আসবেন, ঢাকা গেছেন, উনি কি জন্য? ওনার বাইতি গন্ধ হয়েছে, তাই এক্সরে করতে গেছে।
এই 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 গজব চলছে কি চলছে না? কথা বলেন, সমাজে এই অবস্থা চলছে কিনা? কেন ভূমিকম্প হয়? এগুলো ভূমিকম্পর কারণ। সব জায়গা আর একটা ঝামেলা হলো, মানুষকে আসলে যেই সাইজের মানুষ সম্মান পাওয়ার যোগ্য না, কিন্তু যদি সম্মান না করি আবার কোন ক্ষতি করে বসে, ক্ষতির ভয়তে মানুষকে সম্মান করা, ক্ষতির ভয়তে সম্মান করা, সার না কইলে কোন পেছে ফেলাই দেয়, বস না কইলে কোন মামলায় ধরাই দেয়, আবার নেতা না কইলে আবার কোন জায়গাতে পেছে ফেলাই দেয়, এই ভয়তে সম্মান, নইলে সে সম্মান কেন তারা লাথি মাত্তিও ঘৃণা করে। এইরকম মানুষগুলো সম্মান দখল করে বসে থাকবে। চলছে কি চলছে না? মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়তে, নইলে সে সম্মান পাওয়ার যোগ্য না। মুসলিম ফ্যামিলির ভিতরে, মুসলিম সমাজের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র চলবে এত বেশি যে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদের দিনও বোমা বাজে, ঈদের দিনও ডেক্স বাজায়। মুসলমানদের ধর্মীয় প্রোগ্রাম, সে জায়গায় ডেক্স বাজাবে, বক্স বাজাবে, গান বাজাবে, এইগুলো করবে। অমুসলিম কালচারে মুসলমানদের সমস্তগুলো চলবে, গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। অজহারাতিল মাআজিফুল কায়নাত, এরপরে অশুরিবাতিল খুমুর। আর একটা কারণ ভূমিকম্পের, হুজুর বলতেছেন অশুরিবাতিল খুমুর, মদ চলবে ওয়াকাতরে, মদ মাদক বিভিন্ন নাম দিয়ে চলবে, ইয়াবা গাঁজা ফেন্সিডিল। মুরব্বীরা কন, আপনাদের আমাদের ছোটবেলা আমরা জানতাম মদ আর তাড়ি দুটি শব্দ ছিল, এরপরে সাথে আসলো বাং, মদ তাড়ি বাং। এই যে ইয়াবা, ডাল, হিরোইন, আঠা, শূন্য গু পুড়াইয়ে ধুমো খায়, কাঁচা গু আস্ত খায়, কি এগুলো বাড়ছে কি বাড়ে নাই? ওপেনে কিনা বেচা চলতেছে, এবং বড় বড় নেতাদের ছেলেরাই ডিলার। কথা কম না কেন? বড় বড় ইসলামী প্রভাবশালী নেতাদের ছেলেরাই ডিলার। পুলিশও তাদের কাছে হার মেনে যায়। কিসের বিচার কে করবে? খুদার গজব অপেক্ষা করো, বেশি দেরি নাই। ফান্তাজির সা অশুরিবাতিল খুমুর। আর একটা কাম চলতেছে, ওয়ালানা আখিরু হাজিল উম্মতে আউলাহা। শেষকালে কিছু পাঙ্কু পয়দা হবে, এ পাঙ্কুরা আগের মুরব্বীকে ভ্যালু দেবে না। আবু হানিফা ওরা জানতো নাকি? উনি তো হাদিস জানতো না। ইমাম শাফি কিচ্ছু জানে না, ইমাম মালিক কিচ্ছু জানে না, ইমাম আহমদ ইবনে হাম্বল কিছু জানে না। ও আর ওর আব্বা জানে সবটা। সবের নামাজ হতো না, স্যার মুনাফি সবে নামাজ হয় না, হাটাদারি এলাকায় নামাজ হয় না, জীবনে কোরআন শরীফ পড়তে পারে না, 3 পাতা কার কাছ থেকে বাংলা অনুবাদ নিয়ে তাই নিয়ে বহিরবার সানা আল্লাহু আকবার বাবা গপ কানে রফে দাইন মারে। আর তারাবির নামাজ দেখলি সেই সময় গায়ে জ্বালা ধরে, কয় 20 রিকাত না 8 রিকাত। এগুলো সব কিয়ামতের আলামত। আরে যে সমস্ত বেটারা জীবনকে শেষ করে যে কোরআন হাদিস প্লেটে করে রেখে গেছে, শেষকালে পাঙ্কু পোলাপান আইসা তাদেরকে সমালোচনা করবে। উনরা কি জানতো? উনরা লেখাপড়া জানতো না, কোরআন হাদিসের গভীরে ডুব দেয় নাই, ইনরা খালি তল দিয়ে ডুবই বেড়াচ্ছে। কথা কন? এই যখন চলবে তখন কি হবে? তখন হুজুর বলেন 1 নম্বর গজব রিহান হামরা। রিহান হামরা, গরম বাতাস আসবে। প্রথম গজব হলো গরম বাতাস। জালজালা, ভূমিকম্প। জালজালা মানে ভূমিকম্প। রিহান হামরা, জালজালাতানো, মাঝখান মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে, মানবিক চেহারা থাকবে না। মাঝখান ওয়া কজফা, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। মাসকানো কজফা, 4টে বলে দিয়ে হুজুরের পরে বলেন ওয়ায়াতিন তাতাবা ওখানে জামিন কুতিয়া সেলকুফা তাতাবা। তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, একের পর এক গজব আসতি তালে থাকবে। যার নামও জীবনে কোনোদিন শুনিস নাই, নিজেরা নতুন নতুন নাম দিয়ে গজবের নাম দিবি, আর সেই গজবের ভিতরে ভুগবি। করোনা কি জিনিস বুঝতেই পারতাম না, কোনোদিন নাম শুনি নাই, এ করোনা নাম নিয়ে আইছে, এরবার আরেকটা আইছে, এরবার আরেকটা আসছে। যতগুলো জ্বর, সিডার, সুনামি, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, পানি, চিত্রা। আগে শুনতাম খালি ঘূর্ণি জল, হঠাৎ করে এই পাশে মেঘ হতো, সন্ধ্যের সময় 2-3 মিনিটের ভিতরে বগ করতো, ভয়তে দৌড়ে ডাঙ্গাইতে বাড়ি যেতাম, 2-3 মিনিটের মধ্যে জ্বর হয়ে ভেঙে চুরে বেলায় থেকে যেত, পরে সোজায় দাঁড়াতাম। আর এখন ঝড় আসতেছে, এখন 2000 কিলোমিটার আছে, রেডি হওয়া, হেলিকপ্টার লোকজন চড়াই গেল, তারপরে ওদিকে ফায়ার সার্ভিস পাঠাও মোকাবেলা করার জন্য, বন্দুক নিয়ে গুলি এরিয়ে ওগুলো ছড়াই দিতে পারি। এরপরে আর মাত্র 16 ঘন্টা পরে আসতেছে, এই তো রাত 12টা 3 মিনিটের ভিতরে আঘাত থামবে, মোংলা পোর্ট বন্দর টন্দর ধরে পিরোজপুর মারিয়ে সাফ করে বলে এখনই শুরু হবে। কতি আবার না, তাহলে মায়ানমারের দিক চলে গেছে, তাই হচ্ছে না। তো তুমি এই ভয় দাও কে? 2023 সালে দুর্ভিক্ষ হবে, এই ভয় করার দরকার নেই। আসলে আমরা না খেয়ে থাকবানি, তার কি?
তবে আল্লাহ কায় ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউ। যদি তোরা সকল প্রকার ভয় থেকে বাঁচতে চাস, ভূমিকম্পর ভয়, করোনার ভয়, ঝড় তুফানের ভয়, শত্রুর ভয়, সব ভয় থেকে যদি বাঁচতে চাস তাহলে একটা কথা নে, আর অভাব থেকে যদি শান্তিতে সচ্ছলতার মধ্যে জীবনযাপন করতে চাস ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের একটু ইবাদত কর, একটু 5 ওয়াক্ত নামাজ পড়, একটু নামাজ পড়। আল্লাযী আতামাহুম মিন জু, যেহেতু ওই আল্লাহ তাআলাই তো রুজি দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে নিরাপদ রাখে আল্লাহ। জোরে বলেন কে নিরাপদ রাখে? কে রুজি দেয়? কে? বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, আমেরিকা, রাশিয়া রুজি দেয়? আল্লাহ রুজি দেয়। এই ঘরের মালিকের ইবাদত করো। আমাদের সামনে আল্লাহ পাক মাদ্রাসা দেশে, ধর্মীয় মাদ্রাসাগুলো, এই যুবকরা নড়ছো কেন? এত তাড়াতাড়ি পেশা বেশি গেছে, তাই তো তুমি বুড়ো হলি তো একেবারে আরো বেকায়দা হয়ে যাবা, কলাম না যাও। পেশাব আসলি এক আঙ্গুল উচ্চ, পেশাব না আসলি মিথ্যে কথাকে আঙ্গুল দেখাইয়া চলে গেলি পারা ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, কন আমিন। আজকে এই মাদ্রাসাটুকে জায়গা আছে বিদায় বছরে 4-5টা মাহফিল আমরা হাদিয়া পাচ্ছি, তার একটা পাইছি আজকে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা আরও ভালো হোক। গোশেশ্বর ধনীগ্রাম, এই যে আমার বিয়ে আছে চেয়ারম্যান প্রার্থী ডাক্তার লায়েকুজ্জামান, ডাক্তার লায়েকুজ্জামান আমার বড় ভাবির আপন খালাতো ভাই, আমার বড় ভাবির আপন খালাতো ভাই নেই তো, আরও তো কত মানুষ আছে পয়সাওয়ালা ধনী গণী মানুষ। এই গ্রামের মাদ্রাসার জন্য আমাকে মতো গ্রাম ওই অজাপড়া গাঁতে এসে কালেকশন করবে, আমার লস যাই করে। আপনারা এক একজন আমার বিয়েই দোতলা করে দিতে পারে আল্লাহর রহমতে, সে তৌফিক আছে। পারে না? আপনাদের বিশ্বাস পারে না? পারে না? এবং তার চেয়েও পয়সাওয়ালা মানুষ আছে না আল্লাহর রহমতের মধ্যে?